নারী পুরুষ যে কোনো ধর্ম বর্ণ সে যেভাবে পোশাক পরুক না কেন, নতুন বাংলাদেশে সবাই সমান হিস্সাদার। আমাদের ব্যাপারে কিছু ভুল তথ্য ছড়ানো হচ্ছে, আমরা মহিলাদের কাজ করতে দেব না। আমাদের আজকের এই নারী মিছিল এই জন্য যে আমরা যে ভবিষ্যৎ বাংলাদেশের স্বপ্ন দেখি, আমরা দেখি নারী পুরুষ যে কোনো ধর্ম বর্ণ যে কোনো অঞ্চল এবং সে যেভাবে পোশাক পরুক না কেন, নতুন বাংলাদেশে সবাই সমান হিস্সাদার। তাদের অধিকার, তাদের অপরচুনিটি সবকিছু হবে আইন এবং সংবিধান অনুযায়ী। কাউকে তাদের লিঙ্গ, তাদের ধর্ম, তাদের রাজনৈতিক বিশ্বাসের কারণে কোনো রকম বৈষম্য করা হবে না। সেই নতুন বাংলাদেশের স্বপ্নে আমরা হাঁটছি এবং এই স্বপ্নে যারা স্বপ্ন দেখছে তাদেরই একটা অংশ আমাদের বোনেরা সামনে আছে। আমাদের ব্যাপারে কিছু ভুল তথ্য ছড়ানো হচ্ছে, আমরা মহিলাদের কাজ করতে দেব না। আমরা নারীদের অধিকারে বিশ্বাস করি না। তাকিয়ে দেখুন, হাজার হাজার নারীরা বাটে নেমে আসছেন। এই বোনেরা জুলাই বিপ্লবে রক্ত দিয়েছে। এই বোনেরা তাদের প্রাণের চেয়ে প্রিয় সন্তানদের গুলির সামনে দাঁড়িয়ে দিয়েছিল। স্বপ্ন ছিল নতুন বাংলাদেশের। সে নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নের জন্য 12 ফেব্রুয়ারি এই বোনেদের নেতৃত্বে সারা বাংলাদেশের মানুষ সবার আগে হা ভোটকে জয়যুক্ত করবে এবং ঢাকার 14 সহ সারা বাংলাদেশে 11 দলীয় ঐক্যবদ্ধ বাংলাদেশ জোটের প্রার্থীদেরকে এক ভূমিধস বিদায় উপহার দেবে ইনশাআল্লাহ। আমরা আশা রাখি অন্তর্বর্তী সরকার লেভেল প্লেইং ফিল্ড এবং নিরাপত্তা বিষয় নিশ্চিত করবেন। আমরা তাদের উপর আশা করি। ঢাকা 14 ভিন্ন সারা বাংলাদেশ থেকে এখানে একটি নির্মল পরিবেশ বিরাজ করছে, কিন্তু সারা দেশে আমরা সহিংসতা ঘটনা দেখছি। সবচেয়ে উদ্বেগজনক হচ্ছে নারী কর্মীদের উপর যে সহিংসতা হচ্ছে, তাদের হয়রানি করা হচ্ছে, লাঞ্ছিত করা হচ্ছে, রক্তাক্ত করা হচ্ছে। অবিলম্বে এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। অবৈধ অস্ত্র এবং চিহ্নিত সন্ত্রাসীদেরকে গ্রেফতার করতে হবে এবং কেন্দ্রে নিশ্চিত নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এটা আমাদের আহ্বান। ধন্যবাদ।